আজকে তোমাদের খুব সহজেই ঘুড়ি ওড়ানোর দৃশ্য আঁকা শেখাচ্ছি। তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটাকে ফলো করবে। প্রথমেই খাতার মিডল সাইড থেকে আমি একটা ওভাল শেপ এঁকে নিচ্ছি। এরপর গলার অংশটা করে কলারের অংশটাকে প্রথমে বুঝিয়ে নিচ্ছি এবং ঘাড়ের অংশটাকে টেনে নিচ্ছি। দুপাশ থেকে হাতের অংশটা বের করে নিচ্ছি আর একটা একটু সাইড করে নিচ্ছি, যেহেতু হাতটা উপরের দিকে রাখবো এই জন্য। ঘাড়ের দুপাশের থেকে এইভাবে জামার স্ট্রাকচারটাকে বুঝিয়ে প্যান্টের দাগটা দুপাশ থেকে করে মাঝখানে একটা এ শেপ করে নিচ্ছি। এরপর স্ট্রোকটাকে বুঝিয়ে নেব এবং হাতের এই গেঞ্জির অংশটাকে ভালো করে বুঝিয়ে তারপর হাতের অংশটা উপরের দিক থেকে করে সোজা দেখো একটা রাইট চিহ্ন করে নিয়ে এইভাবে কনুইটাকে জুড়ে নিয়েছি। অপরদিকে হাতটাকে একইভাবে নিচের দিকে রাখছি, যেহেতু লাটাইটা ধরে রয়েছে সেহেতু হালকা একটু অ্যাঙ্গেল করে ধরে রেখেছি এবং হাতটাকে ঘুরিয়ে নিয়েছি। এটা লাটাইটা ধরে রয়েছে সেটা বোঝাবো। পায়ের অংশটা করার জন্য নিচের দিকে সোজা করে টানছি মোটার থেকে শুরু করে, যেহেতু দাঁড়িয়ে রয়েছে সেহেতু একই প্রসেসে এপাশের দিকেও একইভাবে তোমরা করবে। দেখো এইটুক করে নেওয়ার পর অপর দিকের হাতে একটা লাটাই রয়েছে ধরা, সেটা বুঝে নিচ্ছি। আর দুপাশ থেকে লাটাইয়ের অংশটা করে হাতের এপাশ থেকে লাটাইয়ের এই ডান্ডিটিকে বের করে নিচ্ছি। এবার দেখো একই মাপে অপর দিকে আর একটা ছেলে মাথা অংশটাকে করে নিয়ে সাইডের অংশ করছি মুখের দিকে, যেহেতু পিছন ফিরে রয়েছে। এবার কলারের অংশটা করে আগে জামার স্ট্রাকচারটা করে নেওয়ার পর হাতের অংশটা বের করবে। আর এক্ষেত্রে তোমরা সামনের দিকে যেহেতু এক সাইডে থাকলে এপাশের হাতটা বোঝা যাবে, সেহেতু তোমরা এপাশের হাতটাকেই বোঝাবে এবং আঙুলগুলোকে করার জন্য অ্যাঙ্গেল করে দেখো সোজাভাবে স্টেপটাকে বুঝিয়ে দিয়েছি। প্যান্টের অংশটা এক পাশ থেকে মোটার থেকে একটু সরু করে নেবে এবং অপর দিকটাকে সামান্য একটু বেরিয়ে আছে সেটা বোঝাবে। দেখো এই যে প্যান্টের অংশের মেজারমেন্ট থেকে একইভাবে পায়ের অংশটাকে করে নেবে এবং অপর দিকে ঠিক হাঁটুর অংশটাকে বুঝিয়ে দিয়ে, যেহেতু ওপাশের দিকটা একটু পাটা উঁচু করে রয়েছে বলে একটুকু পাটাকে উপরের দিকে করে রাখবে। অপর দিকে আঙুলের অংশটাকে তিনটে ভাঁজ বুঝিয়ে উপরের দিকে দেখো আঙুলটাকে বুঝিয়ে এভাবে কনুইটা করে নেবে এবং গেঞ্জির অংশটাকে বুঝিয়ে নেবে। দেখো একটা ঘুড়ি এঁকে নিচ্ছি, উপর দিকে একটু ছোট করে করবে ঘুড়িটা, যেহেতু অনেক উপরে বোঝাবে। এবার সুতোটাকে একদম হাতের সঙ্গে বুঝিয়ে লাটাইয়ের সঙ্গে কানেক্ট করে দেবে। আর একই প্রসেসে এই পাশে যে ছেলেটা ঘুরে ওড়াচ্ছে সেই সুতোটাকে একইভাবে কিন্তু বুঝিয়ে অপর দিকের হাত থেকে, এবার লাটাইটাকে আমরা নিচের দিকের থেকে করছি, যেহেতু হাতে লাটাইটা আমি করিনি, সুতো ধরে সুতো টানাটানি করছে, এই জন্য এভাবে করে লাটাইয়ের সঙ্গে কানেক্ট করে রাখবে। আর নিচের দিকে একটা এক্সট্রা ঘুড়ি রাখবে, যেটা একটু বড় করে রাখবে, আর উপরের দিকের ঘুড়িগুলো একটু বড় আর এই ছোটো আর নিচের ঘুড়িটাকে একটু বড়। মিডিলের থেকে নিচের দিকে স্লিপিং লাইনটাকে টেনে অপর দিক পর্যন্ত নেবে, আর স্লিপিং লাইনটা হালকা হালকা কাঁপাতেও পারো তোমরা। এরপর দূরের জঙ্গলটাকে হালকা একটু ঢেউ খেলিয়ে অংশটাকে করবে। এক্ষেত্রে তোমরা বেশি ছোট ছোট করে এই ঘাসগুলোকে করবে না, তাতে করে কিন্তু তোমাদের রং করতে অসুবিধা হবে। ঘরটাকে উপরের দিকে একদম ইজি প্রসেসে করেছি এবং নিচের দিকে জিগজ্যাগ করে এবং দরজার অংশটাকে বুঝিয়ে নিয়েছি। দেখো নিচের দিকে বড় একটা গাছের অংশ বোঝানোর জন্য আমি কোনো ডালপালা বোঝাইনি, আমি সোজা নিচের দিক থেকে এরকমভাবে ইউ শেপ করে নিয়ে গাছের অংশটাকে বুঝিয়ে নিয়েছি। তারপর মেঘের অংশটাকে সুন্দর করে করার জন্য অপর সাইড থেকে দেখো হাফ সার্কেল টাইপের করে এভাবে মেঘের অংশটাকে বুঝিয়েছি। মেঘগুলো করার জন্য একটু গ্যাপ রেখেছি যাতে একটা অপরের সাথে মিশে না যায় এইভাবে। এবং তোমরা খুব সহজেই কিন্তু দেখো এই ড্রয়িংটা তোমরা করে নিতে পারবে। অপর দিকে তোমরা চাইলে পাখি বা অন্য কিছু দিতে পারো। আমি নিচের দিক থেকে দুপাশ থেকে ঘাসের অংশটা বের করছি, আর বাদবাকি ঘাসের অংশগুলো আমি রং দিয়ে করব, তোমরা ভালো করে ফলো করলে বুঝতে পারবে। দেখো ছোট ছোট করে ঘাসের অংশ দেওয়ার পর অপর দিকে তাল গাছের অংশ করে নিয়েছি ছোট করে। তোমরা এখানে চাইলে অন্য গাছ বা তাল গাছ বা খেজুর গাছ তোমরা বা নারকেল গাছ, যে কোনো গাছ তোমরা এখানে দিতে পারো লম্বা করে। অস্পষ্টভাবে বোঝালেও চলবে যেহেতু অনেকটা দূরে রয়েছে। আর সোজা এই ডান্ডিগুলোকে বুঝিয়ে নেবে। দেখো স্কেচ পেন দিয়ে হাইলাইট করছি তোমাদের দেখার সুবিধার্থে, তারপরে রংটা শুরু করছি। দেখো প্রথমে রেড কালারটা জামার যে অংশগুলোকে শ্যাডো আর কি পড়ে সেই সব অংশগুলো ভাঁজগুলো, সেই ভাঁজগুলোর গোড়ার দিকের থেকে রেড কালারটাকে একটু ডার্ক করে অপর দিকে আস্তে আস্তে হালকা করে নেবে তোমরা। এরপর
একটু ডিপ থেকে লাইট করার জন্য দেখো হাতের প্রেশারটাকে ঠিক মেজারমেন্টটাকে বুঝে তোমাদের এটা তোমরা যতটা ড্রয়িং করবে এবং ততটাই তোমাদের স্কিল আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা ডিপ টু লাইট তোমাদের নিজের হাতের প্রেশারের উপরে তোমরা এটাকে করবে, দেখবে আস্তে আস্তে তোমাদের এই কাজটা হয়ে যাচ্ছে। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পুরোপুরি রেড দিয়ে তোমরা কালারটাকে করে নেবে। এরপর এই জামার যে অপর দিকে যে লাইট অংশটাকে আমরা রেখেছি সেক্ষেত্রে কিন্তু অন্যান্য কালার আমি ইউজ করতে পারি, যেরকম পিঙ্ক কালার করতে পারি, কিন্তু তোমরা শুধুমাত্র এখানে হোয়াইট কালারটাকে দিয়ে অপর দিক থেকে ভালো করে মিশিয়ে নেবে, রেডের সঙ্গে হোয়াইটটাকে মিশিয়ে নেবে। আর এই মেশানোর সময় কিন্তু তোমরা কোনো জায়গা ফাঁকা রাখবে না, সেহেতু ভালো করে মিশিয়ে নিতে গেলে কিন্তু উপর নিচেও বা টানতে পারো বা সার্কেল করেও এই কাজগুলোকে করলে কিন্তু ভালো করে মিশে যাবে। আর যেসব অংশে সাদা রয়েছে সেসব অংশগুলোকে একটুখানি হাইলাইট করার জন্য রেড কালারটাকে দিয়ে যেখানে আমরা শ্যাডো অংশটাকে বুঝিয়েছিলাম সেই অংশটাকে আমরা বুঝিয়ে নিতে পারি। আর যেহেতু কিছু কিছু খাতায় কালারটা একটার পরে আরেকটা কালার চাপাতে গেলে সে একটু অসুবিধা হয় বলে আমি এখানে মেরুন কালারটা নিয়ে হালকা করে দিচ্ছি। তোমাদের যদি মেরুন কালারটা না থাকে তোমরা কারমাইন কালারটাকে নিয়ে কিন্তু এই ডার্ক অংশটাকে তোমরা বোঝাতে পারো। প্যান্টে ব্ল্যাক কালারটাকে দুপাশ থেকে এরকমভাবে স্ট্রোকটাকে টেনে নিয়েছি। এবার দেখো দুপাশের দিকে একটু প্রেশার দিয়ে কাজটাকে করেছি, আর অপর দিকে মানে মিডল যে সাইডটা সেটাকে ডার্ক রেখে দুপাশের দিকে আস্তে আস্তে লাইট করেছি। তারপরে ডার্ক গ্রে কালারটাকে আমি দিয়ে দুপাশ থেকে কালারটাকে ভালো করে মিশিয়ে নেব। এক্ষেত্রে তোমরা শুধুমাত্র হোয়াইট দিয়েও কাজটাকে করতে পারো বা ব্রাউন ইউজ করতে পারো। আমি শুধুমাত্র ডার্ক গ্রে কালারটাকে ইউজ করেছি। আর এই কালারটা যখন করবে ভালো করে ব্ল্যাকের সঙ্গে মিশিয়ে নেবে, তাহলে দেখবে ভালো সুন্দর তোমরা এই কাজটাকে করতে পারবে। এরপর হালকা দুপাশ থেকে একটুখানি হোয়াইটটা দিয়ে এই যেসব অংশে সাদা সাদা ছিল সেই অংশগুলোকে একটু ক্লিয়ার করে নিয়েছি। দেখো খুব সহজে এই কাজগুলো তোমরা মাত্র দু একটা কালার দিয়ে করতে পারো। আমি জাস্ট বেশি করে কালারগুলো ইউজ করছি বলে এরকম লাগছে, একটু বেশি কালার লাগছে। ব্রাউন কালারটাকে দিয়ে হাতের নিচের দিকের থেকে কালারটাকে করবে দুপাশে, যেখানে আর কি শ্যাডোটা পড়ে উপরের দিকে লাইটের অংশটা বোঝানোর জন্য করবে। পায়ের দিকে দেখো অপর সাইড দিয়ে একইভাবে যেরকমভাবে উপরের দিকে করেছিলাম সেইভাবে করছি, কিন্তু নিচের দিকে যে শ্যাডোটা পড়েছে প্যান্টের সেখানে কিন্তু একটু বেশি পরিমাণে আমি ব্রাউন কালারটাকে দিচ্ছি। আর এক সাইড থেকে হোয়াইট রাখছি, এটা ফলো করে করবে। কলারটাকেও তোমরা এইভাবে উপরের দিকে গলার অংশটা করবে। ব্রাউন কালারের উপর দিয়ে অরেঞ্জ কালারটা খুব সামান্য প্রেশার দিয়ে কাজটা করবে, কোনো রকম ছুঁয়ে রেখে কাজটা করলে দেখতে ভালো লাগবে, বেশি একটা প্রেশার দিয়ে তোমরা করবে না। এরপর পিচ কালারটাকে ইউজ করবে ভালো করে মেশানোর জন্য। আর তোমরা চাইলে এখানে ব্রাউন কালারটার উপরেও পিচ কালারটাকে ভালো করে মিশিয়ে নিতে পারো, কিন্তু আমি এক্ষেত্রে তিনটে কালার ইউজ করলাম, যাতে যেহেতু পাশে একটা ছেলে রয়েছে যাতে আলাদা আলাদা কালার বোঝানো যায়। এক্ষেত্রে কিন্তু এভাবে তোমরা করতে পারো। দেখো অপোজিট সাইডে কিছু কিছু জায়গায় একদম লাইট রাখবে, তাহলে সেটা দেখতে বেশি ভালো লাগবে। দেখো গাছের অংশটা আমি পোর্শন ব্লু কালারটা দিয়ে ছোট ছোট অংশগুলোকে করছি, যেহেতু মেইন ফোকাসে আমাদের ফিগারগুলো রয়েছে এবং এক সাইডে গাছের অংশটা খুব ভালোভাবে তোমরা নিচের দিকে এরকমভাবে ছাড়া ছাড়াভাবে পোর্শন ব্লু কালারটাকে প্রথমে টেনে নেবে। উপরের দিকে পুরোপুরি করবে না, শুধু নিচের দিকে শ্যাডোটাকে বোঝাতে হবে বলে। এরপর মিডিয়াম গ্রিন কালারটাকে নিয়ে এই পোর্শন ব্লু কালারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে। এরকম জিগজ্যাগ করতে করতে যাবে না, নিচের দিকের থেকে দেখো খুব সুন্দর করে পোর্শন ব্লু যেমনভাবে করেছিলাম সেইভাবেই কিন্তু উপরের দিকে আস্তে আস্তে উঠবে, কিন্তু পুরোপুরি উঠে যাবে না, একটুখানি হালকা তোমরা রেখে দেবে। এরপর উপরের দিকে দেখো আস্তে আস্তে হাতের প্রেশারটাকে কমিয়ে নেবে। তারপরে লাইট গ্রিন কালারটাকে দিয়ে বাদবাকি উপরের অংশটাকে করবে, কিন্তু যখন উপরের কাজটা করবে পুরোপুরি রঙটাকে ঢাকবে না, একটুখানি ফাঁকা রাখবে। এবং বাদবাকি কালারটা তোমরা লাইট গ্রিন কালারটা দিয়ে করতে পারো, বা তোমাদের কাছে যদি 50টা সেটে ইয়েলো গ্রিন থাকে সেক্ষেত্রে তোমরা ইয়েলো গ্রিন কালারটাও এখানে ইউজ করতে পারো। তারপরে আমি উপরের দিকে একটু হালকা বোঝানোর জন্য লেমন ইয়েলো কালারটা দিয়ে প্রেশার দিয়ে কাজটাকে করে নিয়েছি। দেখো এই কাজটা তোমরা খুব সাবধানে করবে
এবং দেখবে যে রঙটা যেন বাইরে না বেরিয়ে যায়। ব্রাউন কালারটা দিয়ে এই চালের উপরের দিকে থেকে দেখো লম্বা করে টেনেছি, যেরকমভাবে অপর সাইডে এই পাশে ও পাশে দুপাশে কিন্তু একইভাবে দাগটাকে টানবে। এরপর ভিতরটা পুরোপুরি ইয়েলো আকার কালারটা দিয়ে ভরে ফেলবে। প্রথমে তোমরা ইয়েলো আকার করবে না, তাহলে কিন্তু উপরে ব্রাউন সানা কালারটা ফোটাতে পারবে না। এই জন্য ব্রাউন সানা কালারটা করার পর আমি ইয়েলো আকার কালারটাকে ইউজ করেছি। দেখো পুরোপুরি যখন ভরে গেছে, তারপরে গ্রে কালারটা দিয়ে চালের অংশ ভিতরের অংশটা করলাম। এবার ডার্ক ব্রাউন কালারটা দিয়ে উপরের দিকে একটু দাগ টেনে টেনে উপরের দিকটা একটু হাইলাইট করব। সেম প্রসেসে উপরের অংশটাকেও হাইলাইট করে রাখব। ব্ল্যাক কালারটা দিয়ে এই দাগগুলোকে বোঝাচ্ছি এবং নিচের দিকে হালকা একটু প্রেশার দিয়ে নিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। এরপর দরজার দিকে ব্ল্যাক কালারটা ডার্ক টু লাইট করে নিয়েছি। হাতের প্রেশারটা বুঝে এবং ব্রাউন কালারটা দিয়ে করতে পারো, আমি এখানে গ্রে কালারটা ইউজ করেছি। দেখো এভাবে রঙটা হয়ে গেলে নিচের দিকে দূরের জঙ্গলের দিকের থেকে পোর্শন ব্লু কালারটা দিয়ে নিচের অংশটাকে ডিপ থেকে উপরের দিকে লাইট করব এবং এইভাবে পুরো কাজটা করব। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। এরপর স্যাপ গ্রিন কালারটা দিয়ে কিন্তু উপর নিচে ভালো করে মিশিয়ে নেবে, তাহলে দূরের জঙ্গলটা এভাবে কভার হয়ে যাবে। দেখো স্লিপিং লাইনের যে সোজা লাইনটা, এটা একটু বেঁকা চেকা থাকলেও তোমরা রং দিয়ে সেটাকে মেকআপ করে নিতে পারো। নিচের দিকে কিছু ঘাসের অংশ আবছা হয়ে পড়ে আছে বলে এভাবে গ্রিন কালারটা দিয়ে আমি টেনে নিলাম। অপর সাইডে আমি কিন্তু দিইনি, এভাবে কিন্তু এক পাশ থেকে উপরের দিকে হালকা করে আমি কাজটাকে করলাম। তোমরা চাইলে করতেও পারো বা নর্মালে যেভাবে আমরা আকাশে কালার করব সেটাও তোমরা রাখতে পারো। দেখো আকাশে মেঘের অংশ বর্ডারগুলোকে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে ভালো করে একটু প্রেশার দিয়ে কাজটাকে করবে। প্রথমে একটু ডার্ক করে করতে করতে আস্তে আস্তে তার নিচের দিকে করবে, কিন্তু পুরোপুরি নেমে আসবে না, কিছুটা খানিক ডার্ক করে আস্তে আস্তে উপরের দিকে হঠাৎ করে লাইট করে নেবে। যে আমরা এখানে ডার্ক অংশটাকে বোঝানোর চেষ্টা করব হাইলাইট করার জন্য, সেটাই আর কি তোমাদের বোঝানোর চেষ্টা করছে। এভাবে করবে, এভাবে প্রতিটা মেঘে কাজটাকে করে নেবে। দেখো বর্ডারগুলো যখন টানবে তখন একটা নিয়ে করবে, বারবার ছোট ছোট টান দিয়ে করবে না, সেক্ষেত্রে কিন্তু অন্যরকম দেখাবে। এই জন্য তোমরা এক এক টানে এই বর্ডারগুলোকে করবে এবং নিচের দিকের থেকে যখন কাজটাকে করবে বর্ডারগুলো টেনে নিলে দেখো অনেকটা ফ্রেশ তোমরা জায়গাটাকে পেয়ে যাও। তখন তোমরা কিন্তু ফ্রি হ্যান্ডে কিন্তু এভাবে আস্তে 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 কাজটাকে তোমরা করতে পারো হাতের স্পিডটা বাড়িয়ে নিয়ে। দেখো ডিপ থেকে হালকা করে ছেড়ে রেখেছি। এভাবে তোমরা হঠাৎ করে একটা দাগের মতো ছাড়বে না, হালকা একটুখানি কালারটাকে প্রেশারটা কমিয়ে কমিয়ে ছাড়বে। এই জায়গাটাই কিন্তু তোমাদের করতে পারলে তোমাদের কিন্তু সিনারিটা দেখতে এখানেই কিন্তু বেশি ফুটবে। সেই জন্য আকাশে কালারটাকে বেশি জলদি করতে যাবে না। এরপর দুপাশের যে মিডল অংশটাকে স্কাই ব্লু কালারটা দিয়ে ভালো করে কভার করে নেবে। আর স্কাই ব্লু কালারটা আবার পুরোপুরি আসবে না, স্কাই ব্লু কালারটা খাতার যে আকাশের কালারটা আমরা করে রেখেছি তার মিডল বরাবর আস্তে আস্তে স্কাই ব্লু কালারটাকে হালকা করে নেবে, কিন্তু কোবাল্ট ব্লু কালার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে কালারটা। আমি স্লিপিং লাইন টেনে টেনে কাজটাকে করছি আস্তে 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 আস্তে। দেখো কালারটা মিশে যাচ্ছে এবং নিচের দিকে আস্তে আস্তে লাইট করে নিচ্ছি। ঘুড়ির বর্ডারগুলোকে টেনে নিলে তাহলে তোমাদের সুবিধা হবে। আমি ভালো করে এইভাবে বর্ডার অংশটাকে করে তারপরে স্লিপিং লাইন টেনে কিন্তু কাজটাকে করে নিয়েছি। এবার দেখো পেল ইয়েলো কালারটা 50টা সেটে থাকে, তোমরা সেটা ইউজ করতে পারো। আমি এখানে পেল ইয়েলো কালারটা ইউজ করছি, তোমরা পেল ইয়েলো না থাকলে লেমন ইয়েলো কালারটা দিয়ে কাজটাকে করতে পারো। সেই জন্য সেক্ষেত্রে আমি লেমন ইয়েলো কালারটা তোমাদের করে দেখাচ্ছি। দেখো এভাবে ডিপ থেকে উপরের দিকে আস্তে 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 হালকা করবে। যেখানে উপরের দিকে দেখো আকাশটা কালারটা নামিয়েছিলাম ঠিক সেই পর্যন্ত পুরোপুরি মিশে যাবে না, তার থেকে একটু নিচে এসে কাজটা হবে, মানে মনে হবে যেন দুটো রং একটা জায়গায় এসে মিশেছে। সেইটা তোমরা কিন্তু করবে, একটা লাইন ঠেসে রাখবে না, তাহলে কিন্তু সেটা দেখতে আরও বেশি খারাপ দেখাবে। যখন এই কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আকাশে দেখো মিডল দিক থেকে হোয়াইট কালারটাকে করে নিচের দিকে আসবে এবং হোয়াইট কালারটা কিন্তু উপর নিচে এরকমভাবে টেনে করবে না, স্লিপিং লাইন টানার মতন টানবে যাতে পুরোপুরি ভালো করে মিশে যায়। এই কাজটা করার সময় কিন্তু তোমাদের হাতটা যেন উপর নিচে যদি করে দাও তাহলে কিন্তু
হলুদ আর স্কাই ব্লু কিন্তু গ্রিন হয়ে থাকবে, সেটা কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না বলে আমি দেখো স্লিপিং লাইন টেনে টেনে কিন্তু কাজটাকে করছি। কিছু ক্ষেত্রে খাতাগুলো বা কার্টিজ পেপারে কিন্তু ছোটো ছোটো সাদা সাদা স্পট পড়তে পারে, সেই সব জায়গায় হালকা একটু প্রেশার দিয়ে রঙটা করলে কিন্তু পুরোপুরি মিশে যাবে, সেটা বুঝে তোমরা কাজটা করে নেবে। দেখো উপরের দিকে ভালো করে বর্ডারটাকে এরকমভাবে সুন্দর করে নিয়েছি। আর এই ইয়েলো আর স্কাই ব্লুর মিডিল বরাবর দিয়ে স্কালেট কালারটা দিয়ে হালকা করে একটু টেনে নিচ্ছি বিকাল বিকাল অংশ বোঝানোর জন্য। এইটা তোমরা করে নেবে, বা না থাকলে তোমরা অরেঞ্জ কালারটা দিয়েও কিন্তু হালকা টেনে নিতে পারো। যখন সবার শেষে তোমরা ব্ল্যাক কালারটা ইউজ করবে, যখন আকাশি কালারটা হয়ে যাবে তারপরেই তোমরা কিন্তু ব্ল্যাক কালারটা ইউজ করতে পারবে। আর এর আগে যদি তোমরা করো তাহলে কিন্তু আকাশের সঙ্গে কালারটা মিশে গেলে কালারটা চারিদিকে একটুখানি ছড়িয়ে যেতে পারে, এই জন্য এরকমভাবে করবে। ঘুড়ির কালারটা সম্পূর্ণ চেঞ্জ করতে পারো, নিজেদের মতন ঘুড়ির কালারটা করতে পারো, তোমাদের পছন্দ মতন কালারটাকে তোমরা করে নেবে। মিডিলের দিকে সুতোর অংশটাকে তোমরা স্কেচ পেন দিয়ে দাগিয়ে নিয়েছিলাম, কিন্তু চাইলে তোমরা নর্মালে কালারটাকে করতে পারো। গ্রে গ্রিন কালারটাকে আমি ইউজ করছি। দেখো গ্রে গ্রিন কালারটা তোমরা 50টা সেটে পেয়ে যাবে, আর যদি না থাকে তোমরা হালকা একটু সেফ গ্রিন কালারটাকে দিয়ে রঙটা করতে পারো। তারপর পোর্শন ব্লু কালার দিয়ে এই কর্নারটা দিয়ে, পোর্শন ব্লু কালারের যে একটা শার্প অংশ থাকবে রঙের, যে কোনো রঙের একটা কর্নার তোমরা খুঁজে নিয়ে এইভাবে কিন্তু একটু ডার্ক করে এই দাগগুলোকে তোমরা দিয়ে নিতে পারো। কলারটাকে একটু ডার্ক করে নিয়েছি। এরপর দেখো প্যান্টের অংশটাকে একপাশ দিয়ে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে করতে করতে সামনের দিকে লাইট করেছি, এবং অপর দিকে শ্যাডোটা বোঝানোর জন্য, মানে যেখানে আর কি অন্ধকারের শ্যাডোটা পড়বে সেখানে কিন্তু ডার্ক করে লাগবে। বাদ বাকি ইয়েলো আকার কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, কিন্তু পুরোপুরি যে পিছনের দিকে একটু ডার্ক অংশটা বোঝানোর জন্য ব্ল্যাক কালারটা দিয়ে হালকা হালকা স্ট্রোকগুলোকে টানতে টানতে নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, এরকম কমপ্লিট করলে তোমাদের দেখবে রঙটা ডার্ক টু লাইট ভালো করে তোমরা ফোটাতে পারবে। মুখের ভিতরের দিক থেকে আমরা অরেঞ্জ কালারটাকে ইউজ করছি, তোমরা চাইলে ব্রাউন সানা কালারটা দিয়েও কিন্তু শুধুমাত্র এটা করতে পারো। আর নিচের দিকে একটু ডার্ক রাখবে, আর উপরের দিকে আস্তে আস্তে আলোর দিকের অংশ বলে লাইট করে তোমরা রাখতে পারো। পায়ের অংশটাকে দেখো পিছনের সাইডটাকে একটু ডার্ক করে নিয়েছি, যেহেতু সামনের দিকে আলোটা বোঝাবো সেই জন্য, এবং পায়ের অংশটাও কিন্তু একইভাবে সেম প্রসেসে তোমরা করে নেবে। অপর দিকের পায়েও যেখানে শ্যাডো বোঝাচ্ছি সেই সব জায়গায় শুধু ডার্ক হবে, আর বাদবাকি অংশটাকে তোমরা পিচ কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। পিচ কালারটা যখন মেশাবে লাইট অংশ যেখানে আছে সেখানে করে তারপরে সার্কেল করে নেবে, তাহলে দেখবে রঙটা ভালো করে মিশে যাচ্ছে। উলট পালট টানার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে এই কাজগুলোকে করার পর দেখবে রঙটা যথেষ্ট ভালোভাবে তোমরা মেশাতে পারছো। দেখো প্রসেসগুলো খুব সোজাভাবে তোমাদের বলার চেষ্টা করছি, আশা করি তোমাদের ভালো লাগছে। এবং এই ড্রয়িংটা তোমরা ধৈর্য ধরে যদি করতে পারো ড্রয়িংটা দেখতে খুব সুন্দর লাগবে। উপরের দিকের থেকে লেমন ইয়েলো কালারটা আমি একটু অ্যাঙ্গেল করে করতে করতে নিচে পর্যন্ত আসছি। আমি পুরোপুরি কালারটা দেখাচ্ছি না, সাইড থেকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখো অ্যাঙ্গেল করে করবে, এরপর চলে আসবে 50টা সেটে ইয়েলো গ্রিন কালারটায়। যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এই ইয়েলো কালারের উপরে যদি লাইট গ্রিন কালারটাও করো তাহলে দেখবে এই ইয়েলো গ্রিন কালারটাই আসছে। তোমরা তাহলে এই ইয়েলো গ্রিন কালারটাকে কিন্তু পুরোপুরি এরকমভাবেই করতে পারবে। যদি তোমাদের 50টা সেট থাকে তাহলে শুধুমাত্র ইয়েলো গ্রিন কালারটা দিলে হয়ে গেল। এরপর আস্তে আস্তে দেখো নিচের দিকে চলে আসছি, এরপরে লাইট গ্রিন কালারটা দিয়ে কিন্তু এই উপরের দিকের থেকে দেখো সেই অ্যাঙ্গেল করে করে ঘাসের অংশকে বোঝানোর জন্য সাইডের থেকে আস্তে 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 নিচে পর্যন্ত চলে আসব। আর এক্ষেত্রে কিন্তু উপর থেকে করতে করতে আসছি যাতে একটা ঘাসের উপরে একটা ঘাস চাপানো যায়, এই জন্য। আমরা যদি নিচের দিকে থেকে করতে করতে যেতাম তাহলে কিন্তু একটা ঘাসের উপরে যে আর একটা ঘাস পড়ে আছে সেটা বোঝানো যেত না, এই জন্য এরকমভাবে করে করে তোমরা সোজাভাবে বুঝে বুঝে করবে। এরপর মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে নিচের দিকের থেকে একটু প্রেশার দিয়ে উপরের দিকে করবে, আর ভিতরের অংশটাকে সুন্দর করে কভার করে নেবে। মিডিয়াম গ্রিন কালারটা করার সময় এই সাইডের মানে শেষের যে অংশটাকে ছেড়ে দিয়ে করতে পারো, তাহলে কিন্তু মানে ঘাসের উপরের অংশটাকে সরু সরুভাবে বোঝাতে পারবে। তারপর তোমরা
ছোট ছোট করে ঘাসের অংশগুলো, বড় বড় যে ঘাসগুলো রয়েছে সেগুলো বোঝানোর জন্য দেখো মিডিয়াম গ্রিনের কর্নারটা দিয়ে কাজটাকে তোমরা করতে পারো। তোমরা এইখানে প্রথমে পোর্শন ব্লু দিয়ে স্ট্রোকগুলোকে দেবে না, প্রথমে ঘাসের স্ট্রোকগুলোকে একটু হালকা কালার দিয়ে করবে, যাতে তোমরা এই কাজটাকে ভালোভাবে করতে পারো। তারপরে যখন দেখবে যে হ্যাঁ কাজটা হয়েছে, তারপরে গিয়ে তোমরা পোর্শন ব্লু কালারটা দিয়ে ঘাসের অংশটা এক একটা ঝোপ তোমরা বুঝিয়ে দিতে পারো, সেক্ষেত্রে দেখতে অনেকটা ভালো লাগবে। নিচে যে ঘুড়িটা আছে তোমরা পছন্দ মতন কালারটাকে করবে। এভাবে সেম প্রসেসে পুরো জায়গার কালারটা তোমরা করে নেবে। তাল গাছের কালারটা তোমরা ডার্ক গ্রিন দিয়ে ডান্ডিটাকে টেনে নিতে পারো। দেখো মেঘের উপরের অংশে স্কারলেট কালারটা আমি ইউজ করছি, তোমাদের না থাকলে তোমরা শুধুমাত্র অরেঞ্জ কালারটা দিয়ে উপরের থেকে হালকা একটুখানি এরকমভাবে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে কাজটাকে তোমরা করে নিতে পারো। দেখো নিচের দিকে করার দরকার নেই, তোমরা শুধু উপরের দিকে থেকেই কাজটাকে করবে। এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে প্রতিনিয়ত তোমাদের কাছে আপডেটগুলো পৌঁছে যায়।